My dear lovely learners, welcome to you. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আজ তোমাদের জন্য ছোট্ট একটা লেসন হচ্ছে এই ক্লাসে আমি তোমাদেরকে আবারও একটা সহজ টেকনিক শেখাবার চেষ্টা করছি, যে টেকনিকে তুমি সাফিক্স প্রেফিক্সের ব্যবহারগুলো খুব সহজভাবে করতে পারবে। আর তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে আমি কিভাবে প্রত্যেকটা ইংলিশ ক্লাস কন্ডাক্ট করছি বা কিভাবে সলভ করছি সব ধরনের সলিউশন। অর্থাৎ সবকিছু আগে তোমাকে যেটা শিখতে বলছি বা যেটাকে মূল্য দিতে বলছি সেটা হচ্ছে কি ভোকাবুলারি এবং এখানেও ঠিক ভোকাবুলারি আর গ্রামারকে আমি অবলম্বন করে বলতে পারি, কিন্তু গ্রামারের ব্যবহার যেরকম আছে এটা একটু ক্রিটিক্যাল হলেও আমি এটাকে সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য তোমাকে কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা কোনো স্কিপিং করা ছাড়া ওয়াচ করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কিভাবে কোন জিনিস শেখাতে চাচ্ছি। আমার নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হবে, পুরো টেক্সটটা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে। আর পড়তে পড়তে তোমাকে দেখতে হবে যে এখানে তোমার কাছে নতুন কোনো শব্দ আছে কিনা, অর্থাৎ পড়তে গিয়ে তোমার সামনে নতুন কোনো শব্দ পড়ছে কিনা। যখনই দেখবে কোনো নতুন শব্দ পড়ছে তখন সেখানে আন্ডারলাইন করে ফেলবে। যেমন মনে করো এখানে লেজার শব্দটা আমি বলছি যে হয়তো এই শব্দটা তোমার কাছে নতুন বা এই শব্দের অর্থটা তুমি জানো না পারো, তখন কি করবে, এটার নিচে জাস্ট একটা আন্ডারলাইন করে দেবে। আন্ডারলাইন করে দিলে কি হলো, তোমার বোঝা হলো যে তোমার জানতে সুবিধা হলো এই জিনিসটা তোমার কাছে অজানা। তারপর কি করবে, এগুলোকে খাতায় লিখে ফেলবে। খাতায় লিখে তারপরে যে কোনো কারো সহযোগিতা নিয়ে, অর্থাৎ টিচারের সহযোগিতা নিয়ে হোক বা ফ্রেন্ড, বড় ভাই বা বাবা মা, যে কোনো কারো সহযোগিতা নিয়ে হোক, এগুলো খাতায় অর্থগুলো লিখে ফেলবে। অর্থগুলো লেখার পরে প্রথম কাজ হচ্ছে শব্দের অর্থগুলো ভালো করে শিখে ফেলা। অর্থাৎ টেক্সটটা সলিউশন করার আগে আগে তুমি শব্দার্থগুলো ভালো করে শিখে ফেলো। তাহলে হবে কি, টেক্সটটা পড়লে এর অর্থটা ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো এখন আমি পড়ছি, লাইফ উইথাউট লেজার অ্যান্ড ব্র্যাকেটে আছে রিল্যাক্স ইজ ডান। এই টেক্সটে কিসের উপর বেস করে, দেখো এখানে লেখা আছে complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেয়া থাকে সেই শব্দের পরিবর্তন করে কিরকম করতে হবে, হয় সাফিক্সেস বা প্রেফিক্সেস অথবা বোথ। যদি দেখা যায় কি শব্দের পূর্বে কোনো শব্দাংশ যোগ করে বা শব্দের পরে কোনো শব্দাংশ যোগ করে অথবা আগে পরে উভয় দিকে শব্দাংশ যোগ করে এই সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিক করতে হবে, অর্থাৎ অর্থবহ করতে হবে। আর এটাই হচ্ছে এই রকম এক্সারসাইজের কাজ। ওকে, তাহলে দেখো ব্র্যাকেটে রিল্যাক্স দেওয়া আছে, তো লাইফ উইথাউট লেজার অ্যান্ড রিল্যাক্স ইজ ডাল। এটার অর্থ কি বোঝাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। জীবন অবসর ছাড়া কি হয়, ডাল হয়, অর্থাৎ নিস্তেজ হয়, রিল্যাক্স হয় মানে বিশ্রাম হয়। তো বিশ্রাম হয় বা ডাল হয়, এটা এই লাইনের সাথে মিলছে না। যেটা মিলবে সেটাই তোমাকে করতে হবে। আগে পড়ে নি, লাইফ বিকামস চার্ম ইফ ওয়ান ডাজ নট have any time to enjoy the beauty objects of nature। বিউটি ব্র্যাকেটের মধ্যে আছে monotony work hinders the smooth ব্র্যাকেটে আছে of work leisure reach our spirit to work। everybody knows that work is harm। leisure does not mean idle, it gives freshness to create our energy। ওকে, এই এতটুকু একটা জায়গা আছে। তা আমি বলেছিলাম কি, পড়তে পড়তে নতুন শব্দগুলো আন্ডারলাইন করতে হবে এবং সেগুলোর মিনিং জেনে নিতে হবে।
আমি এখানে কি করছি দেখো, হয়তো আমি মনে করলাম যে আমি একজন ছাত্র তোমার মতো বা ছাত্র, তো এখন কি করতে হচ্ছে আমাকে, আমি প্রথমে ভোকাবুলারি বা নিউ ওয়ার্ডস গুলো তাদের মিনিং এখানে বের করেছি। সাপোজ আমি ধরলাম যে আমি এই শব্দগুলোর অর্থ জানি না, এই শব্দগুলো আমার কাছে নতুন। তাহলে কি হলো, লেজার, লেজার মানে হচ্ছে অবসর। তারপর কি, ডাল নিস্তেজ বা কাঁচা, চাম কবচ বা আনন্দ, রিল্যাক্স শিথিল করা, বিউটি সৌন্দর্য, অবজেক্টস বস্তু, নেচার প্রকৃতি, মনোটনি একঘেয়েমি, হাইন্ডার বাধা দেয়া, স্মুথ মসৃণ, স্পিরিট আত্মা, হার্ম ক্ষতি করা, মিন মানে, ফ্রেশনেস সতেজতা। ওকে, তাহলে এই শব্দগুলো আমার কাছে যখন নতুন মনে হচ্ছে আমি এগুলো লিখে ফেলেছি, আর এগুলোর অর্থ মুখস্থ করে ফেলতে হবে। এবার তোমাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে এখানে এই শব্দগুলো অন্য কোনো পার্টস অফ স্পিচে ট্রান্সফার করা যায় না, যদি একটা এটা একটু মানে বড় কাজ বা ব্রেন ওয়ার্ক বলতে পারো, এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্য সহকারে এটা করতে হয়। তুমি যদি এটা পারো তাহলে বুঝতে হবে যে তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেছো। তো এটা কি করতে হবে দেখো, চেঞ্জিং মেথড অফ নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, অথবা নাউন থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে নাউন, অথবা ভার্ব থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে ভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই ধরনের কোনো পরিবর্তন করা যায় কিনা। অবশ্য এটা যদি তোমাকে করতে হয় তাহলে পার্টস অফ স্পিচের ব্যাপারে তোমাকে ভালো করে জানতে হবে, ভালো জ্ঞান থাকতে হবে। আর তুমি যদি এই মুহূর্তে এটা করতে না চাও তাহলে টেক্সট সলিউশনে চলে আসি। দেখ, টেক্সট মিনিং, এখন টেক্সট মিনিংটা আমি কিভাবে করছি, আগে এখানে যেরকম ব্র্যাকেটে শব্দগুলো দেওয়া ছিল আমি সেগুলো যেভাবে পরিবর্তন হবে তাই করে নিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখ, লাইফ উইথাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, যেটা রিল্যাক্স ছিল সেটা কি হয়ে গেছে, রিল্যাক্সেশন হয়ে গেছে, নাউন হয়ে গেছে। অর্থাৎ কি, অবসর ও বিশ্রাম ছাড়া জীবন নিস্তেজ। তো আগে যে অর্থটা বোঝা গিয়েছিল সেটা একটু খাপ ছাড়া মনে হচ্ছে, অর্থহীন মনে হচ্ছে, কিন্তু এটা অর্থবহ হয়েছে, অর্থাৎ প্রাসঙ্গিক হয়েছে। লাইফ বিকামস charmless if one does not have any time to enjoy the beautiful objects of nature. যদি কারোর প্রকৃতির সুন্দর বস্তু উপভোগ করার সময় না থাকে তাহলে জীবন আনন্দহীন হয়ে পড়ে। এখন ওখানে যে মনোটনি ছিল, মনোটনিটা কি হয়ে গেছে, মনোটোনাস, মনোটোনাস ওয়ার্ক হাইন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, যার অর্থ হচ্ছে একঘেয়েমি কাজ করার, একঘেয়েমি কাজ, অর্থাৎ একঘেয়েমি আর যে কোনো একটা কাজ একচেটে করে যাওয়া, একঘেয়েমি কাজ, কাজ কাজের মসৃণতাকে বাধা দেয়। লেজার অ্যান্ড রিচেস, যেটা রিচ ছিল সেটা কি হয়ে গেছে অ্যান্ড রিচেস, রিচ মানে ধনী, কিন্তু এটা হবে অ্যান্ড রিচেস বাড়ানো বা সমৃদ্ধ করা। আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, অবসর যাপন আমাদের কাজের মনোভাবকে সমৃদ্ধ করে। এভরিবডি নোজ দ্যাট ওভারওয়ার্ক ইজ হার্মফুল, ওখানে যেটা ওয়ার্ক ছিল সেটা হয়ে গেছে কি ওভারওয়ার্ক, আর যেটা হার্ম ছিল সেটা হয়ে গেল হার্মফুল। সবাই জানে যে অতিরিক্ত কাজ কি ক্ষতিকর। লেজার ডাজ নট মিন আইডলনেস, অর্থাৎ অবসর মানে অলসতা নয়। ইট গিভস ফ্রেশনেস টু রিক্রিয়েট আওয়ার এনার্জি, এটি আমাদের পুনরায় শক্তি তৈরিতে সতেজতা দেয়। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা কত সুন্দরভাবে হয়ে গেল। আমার মনে হয় কি তোমরা যদি এইভাবেই করো, এই যে শুধু যে টেক্সটের সলিউশন হলো তা না, পাশাপাশি তোমার নতুন শব্দগুলো জানা হলো, নতুন শব্দের অর্থ জানা হলো। হ্যাঁ, এগুলো স্পেলিংটা অর্থাৎ বানানটা কিন্তু ভালো করে শিখে ফেলবে, যাতে করে যখন তুমি ট্রান্সলেশন করতে যাবে
বা স্পোকেন ইংলিশ শিখতে যাবে, স্পোকেন ইংলিশ এগুলো ব্যবহার করতে যাবে, তখন তোমার যেন আর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। আর যদি প্রথমে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি বলবো ভিডিওটা আবার প্রথম থেকে একটু পুনরায় ওয়াচ করো, তাহলে বুঝে যাবে। আর কোথাও যদি ভুল ভ্রান্তি আছে বলে মনে হয়, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।